দাদা, তোমার কিন্তু এটা অন্যায়। তুমি জানো দিদিভাইয়ের পাশে এই সময়টা থাকা তোমার বেশি দরকার। তুই জানিস না তানিয়া, রিনার ওসব ন্যাকামি। দাদা, হ্যাঁ, আমি ওর অভিনয় অনেক দেখেছি। ঠিক আছে, তাহলে তোমরা সকলে নিজেদের ইগো নিয়ে বসে থাকো, আমি একাই যাচ্ছি। দাঁড়া, চল। তুমি যাবে মা? চল। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি সত্যিই চেয়েছিলাম তুমি চলো। আমি চেয়েছিলাম দিদিভাইয়ের জ্ঞান ফিরলে দিদিভাই মাকে নিজের পাশে পাক। থ্যাংক ইউ মা। চল। আমি ভীষণ একা রাজু, বড় একা। আমাকে কেউ বোঝে না, বিশ্বাস করো, আমাকে কেউ বোঝে না। প্রমিস করো, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। প্লিজ প্রমিস মি। ওকে ওকে, আই প্রমিস, আই প্রমিস। কি হচ্ছে রাজু? মা, লজ্জা করে না তোর? কেন মা লজ্জা করবে কেন? এতটা নির্লজ্জ হয়ে গেছিস তুই? তুই তুই বৌমাকে। মা, বৌদি অজ্ঞান হয়ে গেছিল। চুপ কর, শাক দিয়ে জ্যান্ত মাছ ঢাকার চেষ্টা করিস না রাজু। মা, ছি, ছি, ছি। কার চোখে তুই ধুলো দিচ্ছিস? হ্যাঁ, মা কারো চোখে ধুলো দেবার মতো কোনো কাজ আমি করিনি। মা, তুমি এখন উত্তেজিত হয়ে আছো, তুমি আমার কোনো কথাই বুঝতে পারবে না। তানিয়া, তানিয়া, এ কি হলো রে? কি দেখলাম এটা? কি দেখলাম? মা, তুমি একটু ও ঘরে যাও। না, আমার এবার ওর সঙ্গে একটা ফয়সলা করার আছে। না মা, প্লিজ তুমি একটু ও ঘরে যাও, দিদিভাইয়ের সঙ্গে আমি কথা বলবো। প্লিজ মা, যাও। এটা তুমি কি করছো? কেন? তুমি তো আগুন নিয়ে খেলতে চেয়েছিলে। এটা তুমি করো না। হ্যাঁ, তুমি আগুন নিয়ে খেলতে চেয়েছিলে না? আমি কিন্তু চিৎকার করবো এবার। তুমি করবে না এটা, তুমি করবে না, তুমি করবে না। সে কি? হ্যাঁ, তোমার আগুন নিয়ে খেলার ইচ্ছে শেষ হয়ে গেল? তোমার ভেতরে না অনেক আগুন আছে। বিলু, হ্যাঁ, বিলু, এটা করো না আমার সাথে। রাজু আমার ভাই, ওকে আমি চিনি। তোমার সব আগুন না ও এইভাবে নিভিয়ে দেবে। মা খালি খুব লজ্জা পেয়েছিল, আর সেই সময় ওনার মনে হয়েছে যে তার বন্ধুর জন্য আর তোমার বউয়ের জন্য ওনার কিছু করা দরকার। আর তাই ওই চড়। এবার বুঝলে বোকা ছেলে? রাজু তানিয়া, আরে রাজু তানিয়ার মাঝখানে আমি এত বড় পাঁচিল তুলে দেব যে দেখা তো দূরের কথা, দুজনে কেউ কারো গলাও শুনতে পাবে না। ইয়েস, এটা আমার চ্যালেঞ্জ। দিস ইজ মাই চ্যালেঞ্জ।